হাট বসেছে ক্যানেল ওয়েস্টের ধারে। মানিকতলা অনেক দূরে, এধারে শ্যামবাজার, আশেপাশে নেই কোনো বাজার, তাই চলে আসুন বাজার করতে। ক্যানেল ওয়েস্টের ধারে হাট বসেছে বুধবার। নমস্কার, দেখুন জনতার কণ্ঠ, আমি সাড়ে রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্যানেল ওয়েস্ট রোড 12 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এক সময় তিনি রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরকে সামলেছেন স্বাধীনভাবে এবং ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের প্রাণপুরুষ, সকলের প্রিয় প্রয়াত সাধন পাণ্ডে মহাশয়। বর্তমানে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শক্তি পাণ্ডে, তারই সহধর্মিনী তার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ রূপ দিচ্ছে। ঠিক তেমন 12 নম্বর ওয়ার্ডে এই 2রা জুলাই একটি সুফল বাংলা স্টল উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, বেচারাম মান্না এবং উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ পৌরপিতা অমল চক্রবর্তী এবং 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির সকলের উপস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সকলের উপস্থিতিতে এই সুফল বাংলা স্টলটি উদ্বোধন করেন। এদিন শক্তি পাণ্ডে মহাশয় বলেন যে খেটে খাওয়া মেহনতি মানুষরা পাবে এবার সস্তায় স্বল্প মূল্যে বিভিন্ন জিনিসপত্র, তাই তাদেরকে আর বাজারে গিয়ে ফিরে আসতে হবে না চড়া দামের সবজি, ফলমূল, মাছ, মাংস শোনে। তাই সুফল বাংলা স্টলটাকে নিয়ে তার বহু স্বপ্ন ছিল, এদিন এই স্বপ্ন তার পূরণ হলো। তো চলুন দেখায় এদিনের অনুষ্ঠান, কে কি বললেন এবং অনুষ্ঠানটা কেমন হলো। এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শক্তি পাণ্ডে মহাশয়া তিনি আবেদন করেছিলেন, এটা পরিকল্পনা ছিল মন্ত্রী সাধন পাণ্ডের, তার উদ্যোগেই কাজ শুরু হয়েছিল। আমরা প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের অপূর্ণ কাজ শক্তি পাণ্ডের আবেদনের পরিপ্রেক্ষিতেই আমরা দ্রুত এই কাজ শুরু করি এবং আজকে তার শুভ উদ্বোধন হলো। সাধারণ মানুষের কাছে আজ থেকেই খুলে দেওয়া হলো এবং অত্যন্ত সস্তা মূল্যে এখানে সাধারণ মানুষ সবজি, অন্যান্য গ্রোসারি, মুদিখানা সহ বিভিন্ন জিনিস তারা কিনতে পারবে এবং আমি আশা রাখবো যে মানুষ এতে খুশি হবে এবং এও বলি এই এলাকায় যদি আরও এইরকম কাউন্টার দরকার হয় আমাদের কৃষিজ বিপণন দপ্তর থেকে তা তৈরি করে দেওয়া হবে। দেখো, সবসময় ভাবি যে এই যে থিম আমাদের, যে কৃষি জমির ফসলগুলো সোজাসুজি মানুষের হাতে, রুরাল আরবান কানেক্টিভিটি, গ্রাম এবং শহরের যে সংযোগকারী যে এই ব্যবস্থা প্রকল্পের মানবিক মুখ্যমন্ত্রী একটা সুদূর প্রসারিতার চিন্তাভাবনা থেকে এরকম জিনিস সম্ভব করেছেন। এবং সত্যি কথা বলতে টাটকা সবজি, তার রং, তার সুগন্ধ মম করছে ঘরটা, তাতে বোঝা যায় যে মাঝে যদি আমরা মিডলম্যানদের দৌরাত্ম্যটা অ্যাভয়েড করতে পারি এবং সরাসরি আমরা কৃষিজ দ্রব্য আমাদের এসেলে ঢোকাতে পারি, তাহলে কতখানি লাভবান আমরা হই আর উপার্জনের দিক থেকে কতখানি লাভবান তারা হন, আমার কৃষক ভাই বন্ধুরা এবং সাধারণ ঘরের মানুষ। আজকে সকালে যারা এসছে তখনও খোলা হয়নি, সাজানো হচ্ছে, তারা বলছে মুগ ডাল বাইরে কত দাম, এখানে মাত্র 75-80, আমরা এখান থেকেই কিনবো। আমাদের এবার করতে হবে কি, মানুষের যে প্রবণতা যে বাজার চলে যায়, সেখানে একটা সুষ্ঠু পরিবেশে একটা সাজানো তাকের মধ্যে থেকে সুলভ মূল্যে জিনিসগুলো তুলে নেওয়া, এই প্রবণতাটা তাদের মধ্যে বাড়িয়ে দিতে হবে, সেটা করব আমরা। আর আজকে হাট বসেছে শুক্রবারে, আমাদের মানে কি বলবো, তার উপরে একটুখানি আমি মার্জনা চেয়ে নিই কবির, তার উপরে একটু সুর প্রয়োগ করা হয়েছে, আর কিছু না, শেষের দুটো লাইন যেখানে আচার এত থাকে আর মশলাপাতির হরেক বাহার, আর মাননীয় মুখ্যমন্ত্রীর এটা উপহার। আর আমি ওকে বললাম বক্সিগঞ্জে পদ্মা পড়ে ঠিকই, আমাদের তো পদ্মা নেই, আমাদের এখন খাল আছে, খাল সংস্কারের দরকার, তারই পাশে আমাদের রয়েছে এবং ক্যানেল ওয়েস্টে রয়েছে, আর তার সঙ্গে মানিকতলা আর আমাদের আরেকটি বাজার বহু দূর, কাজে মধ্যবর্তী তলে এটা, কাজে 2-1টা লাইন জুড়ে দিলে খুব বোধহয় দোষের হবে না, সেই বুঝে করেছি। এতক্ষণ আপনাদের ঘুরিয়ে দেখালাম আজকের অনুষ্ঠান এবং সকলের বক্তব্য। ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সারু দাসের রিপোর্ট, জনতার কণ্ঠ। চোখ রাখে খবরে।